আহ আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো আপনারা জানেন আমরা ফেন্সুগঞ্জ নূরপুর আমার বাড়ি। তো যেহেতু আমার গ্রাম নূরপুর, আমার গ্রামও মাশাআল্লাহ বেশ কিছু আহ, সুন্দর স্থাপনা আছে। একটা আমরা মসজিদ এবং আমরা সাবেক এমপি মাহমুদুজ্জামান চৌধুরী রহমতুল্লাহ আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। তার পরিবারের মাধ্যমে আমরা এলাকার বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে এবং এগুলা সরকারি ভাবে না, ব্যক্তি পারিবারতান্ত্রিক ভাবে তারা এগুলা তৈরি করছেন। মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন এবং একটা গার্লস স্কুলও বানাইছেন। এটা আপনারা দেখতে পারা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশাল খুবই বিখ্যাত একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে তোমরা বন্ধু নির্ধারণ করতে এক আতর বিক্রেতা এবং কামারের লগে তাই তুলনা দিয়েছেন। যে কইছেন যে তুমি যদি কামাররে বন্ধু বানাওতে তার দ্বারা হয় তুমি কাপড় ফুরি যাইব, আর না কাপড়ে তোমার খালা দাগ লাগি যাইব। আর বালা বন্ধুর মিসাল দিতে, উদাহরণ দিতে আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি বালা বন্ধু নির্ধারণ করো বা নির্বাচিত করো কোনো বালা বন্ধুরে, তার উদাহরণ দিয়েছেন গিয়ে আতর বিক্রেতার মতো। কইছেন যদি কোনো আতর বিক্রেতার গালার যদি তুমি থাকো, এক হয় তুমি বালা আতর কিনবা, আর নাইলে তুমি তোমার গা থেকে খুশবু নিবাই, বালা আতরের খুশবু নিবাই। তো আমরা নজরুলও বসবাস করিয়া এরকম আতরের খুশবু হল আমরাও পাইয়া। এটা আমরা বসবাস নূরপুর বাসিন্দা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ মাহমুদুজ্জামান দেলোয়ার হোসেন চৌধুরীর পরিবারে তারা আমরা গ্রামের মানুষের কল্যাণের লাগি তারা বেশ কিছু উন্নয়নমূলক কাজ করিয়া গেছেন ব্যক্তিগত ভাবে, কিন্তু তারা পারিবারিক ভাবে। তো দেখতে পারা আমি আপনারা আজকে আইসি দেখানি খালি ও প্রতিষ্ঠানগুলো, আর ইনশাআল্লাহ তার পরিবার সম্পর্কে আরো আপনারা জানানোর চেষ্টা করুন। তারা পরিবারের বেশ কয়েকজন মানুষের লগে আলাপ করছিলাম, যেমন আহমদুজ্জামান চৌধুরী এবং তান বাগনা জায়েদ চাচা আমেরিকা প্রবাসী, তার লগেও আমার মাঝে মধ্যে আলাপ হয়। এবং সর্বশেষ সাকিবুজ্জামান চৌধুরী, তার লগেও আমার আলাপ হয়েছে বাক্কা। তো তারার পরিবার সম্পর্কে আমি জিজ্ঞাসি যে চাচা এত জায়গা সম্পদ আপনারা ফিসাবিলিল্লাহ দিরাজে, তো এসবের উদ্দেশ্য কিতা? তো তারা আমার এসবেও কইছেন যে দেখো আমরা আমার দাদার তরফ থেকেও মানুষের কল্যাণে আমরা কাজ করার কথা কইছেন সবে, আর ফিসাবিলিল্লাহ আমরা সবসময় দেওয়ার লাগে একমাত্র কোনো উদ্দেশ্য নাই যে আমরা এই টেকারুজি করতাম বা এমনি কিছু করতাম। এগুলো সবসময়ও আমরা উদ্দেশ্য হইল গিয়া আল্লাহর রাস্তায় দান সদকা করতাম। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা সম্পূর্ণ তার প্রত্যেক সম্পত্তি। ইনো আপনারা ইয়া দেখা পারবা, ইনো খার খার জায়গা আছে। ই মসজিদের নাম দেওয়া হয়েছে দেলোয়ার হোসেন চৌধুরী মসজিদ, কিন্তু জাগার যে মালিক আছেন তারা ওই লাগিয়া জিয়াউসামা চৌধুরী, রেজাউসামা চৌধুরী, আজিজুসামা চৌধুরী, ওয়াহিদুসামা চৌধুরী, শাহিদুসামা চৌধুরী, মাহমুদুসামা চৌধুরী, আহমদুসামা চৌধুরী, মানে তারা সাত ভাইয়ের নামে এবং সাইড বনির জায়গা, মানে পুরোটা পরিবারের জায়গা ইনো আছে। এবং তারা এই জায়গাটা দিচ্ছেন সাবিলিল্লাহ, যেটা আমি সর্বশেষ সাকিবুজ্জামান চৌধুরী যে আমরা ব্রিটেন প্রবাসী, তার লগে আমি ফোনে বিষয়টা জানতাম পারছি যে তারা কইছেন যে এই জায়গা দিচ্ছেন তারা এলাকার উন্নয়নের কারণে। এবং পাশে আরেকটা স্কুল আছে, গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আপনারা দেখতে পারবো আমি আরো ভিডিও। আমরা যেহেতু আমার গ্রাম, এটা আমার গড়, তো নূরপুর আমার বাড়ি, নূরপুর আমার পূর্বপুরুষের বাড়ি, নূরপুর আমার গ্রাম, এবং আমরা এই নূরপুর লইয়া গর্বিত। এবং নূরপুরও মাহমুদুজ্জামাদে এইসব প্রতিষ্ঠান করিয়া তাই না ইন্তেকাল করছেন। তাই কোন দলের আসলা, কোন বিশ্বাসের আসলা, এটার উর্ধে তাই না আসলা সবসময়। যার কারণে নূরপুর গ্রামর মানুষে তান্ডে কোনো সময়ও দলর ব্যক্তি হিসাবে দেখতা না, তান্ডে গ্রামর ফুয়া হিসাবে সবসময় দেখতা। এবং তান্ডে দল মত নির্বিশেষে সবে বালা পাইতা। এবং 2001 সালে বিএনপি এবং আওয়ামী লীগের যে সময় নির্বাচন, এই সময় তাই প্রচুর বুট পাইছিল এবং অনেক জনপ্রিয় একজন মানুষ আসলে আপনার কাছে। আর অনেক বিএনপির মানুষও ভোট দিয়েছেন, জামাতের মানুষও ভোট দিয়েছেন, সবর কাছে তাই মানে খুবই সম্মানী একজন মানুষ আসলে আপনার কাছে। আর আল্লাহ তান্ডে জান্নাত নসিব করুকা। তান কবরস্থান ও দেখতে পারা আপনারা, এটা তান কবরস্থান। তাই অনেক মাঝে সাহিত্য আছেন।
আরো আমরা দেখার চেষ্টা করবো, আরো জিনিস আছে যেটা খুবই প্রশংসনীয়, এবং আমরা এই সব জিনিস থাকি খালি মসজিদ মাদ্রাসা নাই, তাই গার্লস স্কুলও পড়ছেন তারা আরো। ভিডিও করার সময় আমরা জোহরের আজান হয়ে গেছিল, পরে আমরা জোহরের নামাজ পড়লাম আমি এবং আমার ছোট ভাই। আলহামদুলিল্লাহ জোহরের নামাজের পরে আমরা আরো কাজ আমরা শুরু করছি, যেগুলা আমার কাছে মনে হয়েছে আমরা গ্রামের এই জিনিসগুলা তুলিয়া ধরা সবর গেছে উচিত, সেখানে না এটা খুবই ভালো একটা জায়গা। তাই সাকিবুসামা চৌধুরীর লোকে মাতার সময় তাইন কইছেন যে তান দাদার একটা স্বপ্ন আছিল বা পরিকল্পনা আছিল এখানে একটা মসজিদ করতা তাইন, যেটা বাস্তবায়ন করছেন মাহমুদুসামাদে, আর ভূমি তারা সব পরিবারের সবে দিছেন। তো তাই আমার কইছেন যে বাতিজা আমরার দাদার একটা অ্যাকাউন্ট আছে যেখানে আমরা পরিবারের সবে টাকা পয়সা দেন বা বিশাল একটা অ্যামাউন্ট থাকে, এটা থেকে আমরা এগুলা করি এবং আরও সহযোগিতা থাকে বিভিন্নভাবে বা খরাওর এখনও এরকম আরও বিস্তারিত তাই অনেক কিছুই কইছেন, সব কিছু আমার এখন অতটা মনেও পড়েন না, এতটুকুই আর কি। এখন আইসি আমরা মাহমুদুসামা চৌধুরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গালাত। তো এটা প্রতিষ্ঠার পিছনে আমি তার পরিবার থেকে যে বিষয়গুলো জানতাম পারছি যে তারা পরিবারের সব একত্রিত হইয়া, তারা ভাই বোন সব একত্রিত হইয়া যে গ্রামের মেয়েদের শিক্ষার উন্নয়নের লাগি তারা সবে হয়েছেন যে আমরা আগে একটা স্কুল আছে যেটা ফেন্সিগঞ্জ বাজারও করছে। তো বাজারও থাকার কারণে আমরা গ্রামের যে মেয়েরা ফরিজা হাতুন গিয়া স্কুলে পড়তা তারার অনেক অসুবিধা হইতো, অনেকে 6-7 পর্যন্ত পড়া বাদে লেখাপড়া বাদ দিলেইতা। তো এটার মূল উদ্যোক্তা আসলাম মাহমুদুসামা চৌধুরী। তো তান পরিবারের মানুষের কাছে একটা উপস্থাপন করছেন যে আমি একটা স্কুল তৈরি করতাম, পরবর্তীতে সবে সম্মত হয়েছেন এবং এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়। এবং এই স্কুলটা প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমরা গ্রামও মাশাআল্লাহ এখন মেয়েরা অনেক লেখাপড়ার দিক থেকে অ্যাডভান্স হয়েছে এবং এখন সর্বস্তরের এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত হোক সবরও ফুরিন এখন লেখাপড়ার দিক থেকে অনেক আগাইছেন। স্কুলের অফিসিয়াল বিষয়ে আমরা সহকারী শিক্ষক খায়রুল হক স্যারের সহযোগিতা নিয়েছিলাম, তাহলে আমরা জিজ্ঞাসলাম যে স্কুলে বর্তমান কতজন ছাত্রী আছেন এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা কিছু সামান্য অনুরোধ করছিলাম যে স্যার আমরা একটু সময় দিবা। তো স্যারে আমরা এই কথায় খুবই আগ্রহ দেখাইছেন এবং আমরা একটু সময় দিছেন। তো স্যারের বক্তব্য আমি এখন তুলিয়া ধরবো আপনার কাছে, এবং স্যারে কইলা যে এটা একটা খুব ভালো স্কুল এবং অভিভাবকরাও সন্তুষ্ট। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন স্যার? আজকে আমরা আইসলাম আমরা নূরপুর গ্রামের বড় প্রতিষ্ঠান স্কুলটা দেখার লাগি, আর প্রতিষ্ঠানটা সম্পর্কে আমরা একটু আপনার কাছ থেকে জানতাম চাই। ধন্যবাদ। প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছেন আমাদের দেশ মহোদয়। জি জি জি। মাহমুদুসামাদ চৌধুরী স্যার। জি জি। তাদের পুরো প্রতিষ্ঠানটাই তাদের। জি জি। সবটাই তাদেরই অবদান। তারা জায়গা জমি পুরাতন যে বিল্ডিংটা সবগুলোই তারা দিয়েছে, সবই তারা। এরপর ধীরে ধীরে হয়তো সরকারে আরো কিছু এই বিল্ডিংটা সামনে একটা বিল্ডিং গুলো দিচ্ছে, তারপরে এগুলো এই বিচারেরই অবদান তারা নিয়ে আসা। আর তারা পরিবার এই বিচার সহ বাকি যারা আছেন এই বিচারে ভাই সকল আছেন, শাহিদুল সামাদ চৌধুরী স্যার যাকে আমরা প্রত্যেক স্যার বলে, জি 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 জি, পরে ওনার ভাই আছে যে জেপি স্যার, জি জি জি, আমাদের সামাদ চৌধুরী, তারা সার্বক্ষণিক এগুলা আমাদের দেখাশোনা করেন। জি জি, যে কোনো সমস্যা তারা আমাদেরকে সহযোগিতা করেন। জি জি। এছাড়াও যে প্রতিষ্ঠাতা ছেলে আছে সাকিবুসামা চৌধুরী, জি জি, আরো অনেকের নাম আমি যে সঠিকভাবে মনে পড়েন না, ম্যাডাম আছেন জি ফারজানা ম্যাডাম, জি জি, উনি তো বাড়িতে আসলেই প্রতিষ্ঠানে আসেন মাশাআল্লাহ, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে জি 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 আসেন, বিভিন্নভাবে আমাদের সাহায্য করেন মাশাআল্লাহ, জায়গা জমি বা সবকিছু মিলিয়ে আমাদের সাহায্য করেন। এমপি মহোদয় প্রতিষ্ঠানটা তো 2000 সালে প্রতিষ্ঠিত করছেন। জি জি, আমি আসছি এখানে 2015 সালে, জি জানুয়ারি মাসে আসছি।
ভালো। এখন স্যার আমার কিছু এখানে বর্তমানে ছাত্রী সংখ্যা কতজন আছে এবং পাশের হার কতটুকু, মানে যারা পাস করতেছে কতটুকু এবং আমাদের- পড়ালেখার মান জি, কতটুকু জি, সম্পর্কে জি। আপনি জানেন? ধন্যবাদ। আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি, মাশাআল্লাহ, প্রায় 1000-এর মাশাআল্লাহ, কাছে আছে। আমরা প্রতি বছরই ফলাফল আমাদের খুবই ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমরা এবছরও যে আমরা বোর্ডের চেয়েও ভালো রেজাল্ট করছি। মাশাআল্লাহ। আমরা উপজেলার মধ্যে একটা বিশেষায়িত স্কুল আছে এনজিএফ এর, জি জি জি, ওই স্কুলটার পরেই মানে এমপিওভুক্ত স্কুল দ্বারা জি, জি। এইগুলোর মধ্যে আমরাই প্রথম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উপজেলার মধ্যে সর্বোচ্চ রেজাল্ট মাশাআল্লাহ, এবং লেখাপড়ার পরিবেশও ভালো। মাশাআল্লাহ, আমার মাশাআল্লাহ। শিক্ষক যারা আছেন, জি, জি। আমাদের ইংরেজি স্যার আছেন জি জি, বা অন্যান্য স্যার যারা আছেন, জি, জি। সবাই খুবই আন্তরিক এবং মাশাআল্লাহ। সবাই মানে যে শিক্ষা প্রতি খুবই আন্তরিক, মাশাআল্লাহ। তারা খুবই গুরুত্ব সহকারে পাঠদান করে থাকে। জি যাক, আপনার কাছ থেকে এই মূল্যবান কথাগুলো শুনে আমরা অত্যন্ত খুশি হইলাম, যেহেতু আমাদের বাতিজি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমার মেয়েও হয়তো বা এই স্কুলে লেখাপড়া করবা। তো আপনারা লাগি আপনারাও বিশেষ করে অসংখ্য ধন্যবাদ যে আমরা এই গ্রামের এই স্কুলটারে আপনারা অত সুন্দর করে পরিচালনা করা এবং আমাদের মেয়ে বাতিজি আমাদের বোন যারা আছে তারারে আপনারা এত সুন্দর করে লেখাপড়া শিখিয়ে নিরা। তো স্যার আপনারা অত্যন্ত ধন্যবাদ। এবার স্কুলটার মধ্যে আমি একটু বলি, জি জি জি, যে ইন্টারসের যে প্রতিষ্ঠানটা করে গেছেন, জি জি, ওইটা আসলে এলাকার একটা কি বলবো আপনাকে, যে একটা মানে বৃক্ষের মতো, ঠিক 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 বৃক্ষের মতো ছায়া দিচ্ছে ঠিক, এবং এলাকার অভিভাবক যারা আছে জি, জি। তারাও শিক্ষা বান্ধব, ঠিক, তারাও অনেক সময় আমাদের খোঁজ খবর নেন। আর আমাদের আমরাও যে মহোদয় যে আছে সহধর্মিনী আছেন, আমাদের যদি কোনো শিক্ষক কোনো সময় ঘাটতি থাকে, আমরা সাথে সাথে আমরা খণ্ডকালীন শিক্ষক নিয়ে আমরা এগুলো পূরণ করি মাশাআল্লাহ, এবং মাশাআল্লাহ, নিয়মতান্ত্রিক ক্লাস, মাশাআল্লাহ। আমাদের নিয়মতান্ত্রিক ক্লাস হয় এবং ইদানিং আমরা যাতে কোনো শিক্ষার্থী শিক্ষক যাতে কোনো এনা থেকে আমরা সিসি ক্যামেরা আওতাভুক্ত করছি পুরো প্রতিষ্ঠানটাই, এবং শিক্ষকরাও ফিঙ্গার দিয়ে আসেন, ফিঙ্গার মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ফলাফল খুবই সন্তোষজনক। হ্যাঁ, খুবই সন্তোষজনক। এলাকার ফলাফল কতটুকু আপনাদের, কত পার্সেন্ট? আমরা এবছর আমরা 63.03%। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সন্তুষ্টজনক। প্লাস আছে বেশ কয়েকটা। আমাদের প্রতি বছরই আমরা রেজাল্ট খুব ভালো, মাশাআল্লাহ, শিক্ষকরা খুব আন্তরিক, মাশাআল্লাহ, খুবই মাশাআল্লাহ। আন্তরিক। তা আপনি আসলেন, আসলে আমরা খুব খুশি। ধন্যবাদ আপনারাও, জাযাকাল্লাহ খাইর। মাঝে মাঝে আসবেন ইনশাআল্লাহ, আসলে আমরা ইনশাআল্লাহ, খুব খুশি হয়েছি। ইনশাআল্লাহ, খোঁজখবর নিবেন, আসবেন। ইনশাআল্লাহ, তারা তো সবসময় আসেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরাও আসবো ইনশাআল্লাহ, আসেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। ওকে ওকে স্যার, ধন্যবাদ। এলাকার স্কুল সম্পর্কে আমি বলতাম আসলাম যে হাই স্কুল একটা করার কথা আছিল, এই পাশে দিয়েও সামনে স্কুল আছে, জায়গা আছিল, এখানে বানানোর কথা আছিল। তো চাচা আমার কইলা যে বাতি যে আমরা এটা বানাইতাম পারছি না, কারণ জায়গার দরকার, বিশাল জায়গার দরকার, মাঠ না থাকলে সরকারি স্কুল হয় না। তো তারা এই প্রকল্প এর বাদেও তারা ছাড়ছেন না, তারা প্রকল্প আরও ওই কোন সাইটে আছিল যে বাতি যে আমরা চিন্তা করছিলাম ওই সাইটে করার কথা আছিল, কিন্তু হইছে না। এবং একটা মা ও শিশু, আমি আর একদিন তান এক হয়তো ভাই জায়েদ চাচা আমেরিকা প্রবাসী, তার লগে আমি একদিন মাতিছিলাম। তো তাই না আমার একদিন কইছিলা হয়তো যে চাচা আমরা চাই আর যে একটা মা ও শিশু হাসপাতাল বানাইতাম, কিন্তু এর পরবর্তীতে তো আর আমরা এমপি সাহেব ইন্তেকাল করলা, যে কারণে আর স্কুল মা ও শিশু হাসপাতালটা হয়েছে না। তো আমি তার পরিবারের যতজনের লগেও যোগাযোগ করছি বা যতজনে আমার লগে মাতিছেন, সবরও একটা উদ্দেশ্য আছিল যে কি এলাকাবাসীর উন্নয়ন, এলাকাবাসীর মানে কর্মসংস্থান হোক বা এলাকাবাসী যাতে ডেভেলপ হয় এবং এলাকার পুরিন যাতে লেখাপড়ার দিক থেকে আগায়। তো বাস্তব একটা নজির আমি এই স্কুলটার হওয়ার কারণে আমরা এলাকার যে একটা শিক্ষার বিপ্লব হয়েছে, এই স্কুলটা তার নজির। তো ধন্যবাদ মাহমুদুজ্জামা চৌধুরীর পরিবারে যে তারা আমরা গ্রামও এত সুন্দর একটা স্কুল তৈরি করছেন, মসজিদ তৈরি করছেন, এবং একটু হইলে উপরে মাদ্রাসা আর নিচে হইলে গিয়া মহিলাদের নামাজের জায়গা আর কি, এবং এতিমখানাও লগে। আজকাল মানুষে এক ডিসিমেন্ট জায়গাও ছাড়ে না সাবিলিল্লাহ, আর তারা যে এখানে কেয়ারর ফর কেয়ার জায়গা মানুষের কল্যাণে করিয়া দিয়া গেছেন, এটা অবশ্যই অবশ্যই প্রশংসনীয়। এবং তারা দোয়া পাইবা আজীবন, এলাকার মানুষে তারা লাগে দোয়া করবা। এবং আমরা বিশেষ করে তান পরিবারের প্রতি ঋণী, এমপি পরিবারের কাছে আমরা ঋণী যে আমরা এলাকার তারা এত সুন্দর সুন্দর প্রতিষ্ঠান তৈরি করিয়া গেছেন আমরা লাগি। আলহামদুলিল্লাহ আমরা এর থেকে সুবিধা নিয়ার। তো এ বিষয়ে ধন্যবাদ মাহমুদুজ্জামা চৌধুরী অল ফ্যামিলি, দেলোয়ার হোসেন চৌধুরীর অল পরিবার।
আপনারা লাগি দোয়া থাকলো সবসময় আপনারা আল্লাহ দুনিয়া ও আখিরাত কামিয়াব হরুকা। আর ইনশাল্লাহ আমি আইসি বাক্কা কতদিন পরে গ্রামও, প্রায় আমার প্রবাস জীবনে প্রায় 20 বছর আইসি, নিজের গ্রাম ঘুরিয়া দেখি আর এলাকার মানুষ দেখি আর এলাকার উন্নয়ন হল দেখিয়া ভালোও লাগে। এলাকাতে আরও কাজ কাম হয়েছে, রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, যার কারণে আমিও অনেক মানে খুবই প্রাউড ফিল করি আর যে না মাশাআল্লাহ আমরা তো অনেক আগাইছি। তো ইনশাআল্লাহ আমি আরও চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু দেখানির। আর